সালাম সালাম হাজার সালাম 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 হাজার সালাম দিলাম এই নজরানা এই অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা সালাম সালাম হাজার সালাম 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 হাজার সালাম দিলাম এই নজরানা এই অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না। রেডি তোমরা? বাচ্চা মেয়েগুলো, বাচ্চা ছেলেরা আর মেয়েরা, বাচ্চারা ভালো করে শুনবে কি প্রশ্ন আমি করছি, ভালো করে শুনে মাথায় ঢুকিয়ে নিয়ে তারপর হাত তুলবে, যেন হুতুস করে হাত তুলে দিও না, তাই মাইক কিন্তু তোমার কাছেই দেওয়া হবে, ঠিক আছে? যারা জানবে হাত তুলবে, দেখি তোমরা কতটা শিখেছো। রেডি? প্রশ্ন করি, শোনো। প্রথম প্রশ্ন শোনো আমার চোখেরই তরে, প্রথম প্রশ্ন শোনো আমার চোখেরই তরে, জানা থাকিলে দাও গো জবাব দেরি নাহি করে, জানা থাকিলে দাও গো জবাব দেরি নাহি করে। আমার কষ্ট হচ্ছে, তো ওরম করে আছিস কেন তোরা? তোরা কি মনে করছিস আমি জিজ্ঞেস করবো তেঙ্গে তেঙ্গে ওর নাম কি? আমি জিজ্ঞেস করবো মোটরসাইকেল ভোম ভোম ওর বাড়ি কোথায়? এই সব প্রশ্ন হবে না। প্রশ্নটা কি শোনো, বলো তবে নবী আমার জন্ম নিল কোথায়, বলো তবে নবী আমার জন্ম নিল কোথায়, আর কত বছর বয়স ছিলে দুনিয়া ছেড়ে যায়, কত বছর বয়স ছিলে দুনিয়া ছেড়ে যায়, নবী পাকের মাতা পিতা আর কে ছিল দুধ মা, নবী পাকের মাতা পিতা আর কে ছিল দুধ মা, বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা, বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা, হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না, হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন, নবী পাকের জন্ম কোথায়? দ্বিতীয় প্রশ্ন হলো নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন, দুনিয়ার বুক ত্যাগ করেছেন? তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি? চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? এই চারটে উত্তর কে পারবে? হাত তোলো। একজন, দুজন, আর কেউ আছে? আর কেউ আছে? আচ্ছা, যারা যারা পারবে একটু উঠে দাঁড়াও তো দেখি, যারা যারা পারবে, শুধু যারা পারবে তারা উঠে দাঁড়াও দেখি তাড়াতাড়ি। ও ভাই, ছোট মতো যে আছে তাকে দিতে হবে মাইকটা, আপনি দেখেন এবারে কাকে দেওয়া যায়। আর কেউ পারবে না? আর কেউ আছে? ছোট ছোট ভাইরা বোনেরা আর কেউ বলে দিতে পারবে? আচ্ছা দেন, যারা দাঁড়িয়েছে তাদের কাছে দেন। হ্যাঁ, ওকে দেন, ওকে দেন। ওর কাছে দেন। এই উঠে দাঁড়া বাবা, উঠে দাঁড়া তাড়াতাড়ি, উঠে দাঁড়া, তোর নাম বল। আনা সুরাজ মোল্লা। কোথায় বাড়ি? পূর্ব লেবুখালী। আচ্ছা, লেবুখালী বাড়ি। মাশাআল্লাহ, এই গ্রামের ছেলে। বলো নবী পাকের জন্ম কোথায়? মক্কায়। মাশাআল্লাহ, সঠিক উত্তর। এই যারা জানো না এই মাহফিল থেকে জেনে নিতে হবে, ঠিক আছে? যারা জানো না শিখে নাও। নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছে, দুনিয়ার বুক ত্যাগ করেছেন কত বছর বয়সে? বলো তাড়াতাড়ি, তাড়াতাড়ি বলো, সময় নষ্ট করে লাভ নেই, তাড়াতাড়ি হবে, যেটা হবে একটা বলো। 25। 25। আচ্ছা, নবী পাকের আব্বা মায়ের নাম কি বলো? আব্বার নাম কি? নবী পাকের আব্বার নাম কি? ভাই মাইক নিয়ে চলে আসেন, এর কাছে দেন তাড়াতাড়ি, সময় নষ্ট করে লাভ নেই, যে হবে না সেখানে হবে না, এখানে দেন।
কচি বল নবী পাকের জন্ম কোথায়? মক্কায়। কত বছর বয়সে ইন্তেকাল করেছেন? 63। সঠিক উত্তর 63 বছর। নবী পাকের আব্বা মায়ের নাম? আব্বার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা। মাশাআল্লাহ। আর নবী পাকে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? হালিমা। আরে বাপরে, ছেঁড়া প্যান্টের ভালো জোর আছে তো। ছেঁড়া প্যান্ট পরে আছে কিন্তু ভালো উত্তর দিয়েছে, একদম ঠোঁটস্থ। মাশাআল্লাহ, খুবই খুশি হলাম আমি। আমি জানতাম এখানকার বাচ্চারা পারবে, তবে এরা সব বেকার, একদম কোনো কাজের না। হ্যাঁ, এরা কোনো কাজের না একদম। অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে ছোট্ট ভাইটাকে, অনেক অনেক ধন্যবাদ এবং বুক ভরা দোয়া তোমার জন্য। তাকবীর হবে একবার, নারায়ে তাকবীর। এবার আমার যে সমস্ত বড় বড় ভাইরা, বাবুরা, চাচারা যারা আছেন, লজ্জার কোনো কারণ নেই, এগুলো আমাদের জানতে হবে, শিখতে হবে। প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারেন হাত উঁচু করবেন, মাইক পাঠাবো, মাইকে উত্তর দেবেন। দেখে নেই আপনাদের কতটা ইসলামিক শিক্ষা আপনাদের কাছে আছে, আমি একটু চেক করে নেব। কবির ইচ্ছে শুনবেন। এবারে প্রশ্ন করি আমার বড় ভাই যারা, এবারে প্রশ্ন করি আমার বড় ভাই যারা, প্রশ্নের জবাব দিতে পারে দেখি এবার কারা, প্রশ্নের জবাব দিতে পারে দেখি এবার কারা। নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই, নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই। প্রশ্ন হলো আরো তিনটি ফরজ কি বলো ভাই, প্রশ্ন হলো আরো তিনটি ফরজ কি বলো ভাই। জন্ম হলো কার বলো খোদা তাআলার কাবায়, জন্ম হলো কার বলো খোদা তাআলার কাবায়। আর কোন পাথরে দিলে চুমা গোনা ঝরে যায়, কোন পাথরে দিলে চুমা গোনা ঝরে যায়। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন করলাম, নামাজ আর রোজা এই দুটো ফরজ, এটা সবাই আমরা জানি যে নামাজ পড়া ফরজ আর রোজা রাখা ফরজ। এই নামাজ আর রোজা ব্যতীত ইসলামে আরো তিনটে ফরজ আছে। মোট 5টা ফরজ, মূল ফরজ 5টা, দুটো বলে দিলাম নামাজ আর রোজা। এই দুটো ব্যতীত আরো তিনটে ফরজ আছে, সে তিনটে কি কি? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? আর তৃতীয় প্রশ্ন হলো, কোন পাথরের চুমা খেলে জীবনের সমস্ত গুনাহ ঝরে যায়, বেগানা মাসুম হয়ে যায়? কে আছেন হাত তোলেন, কে আছেন বলে দেবেন। আমার বড় বড় ভাইরা, বাবুরা, চাচারা, এগুলো জানতে হবে, শিখতে হবে, আমাদের বুঝতে হবে, তাই না? লজ্জার কোনো কারণ নেই। কেউ আছেন ভাই, একটু হাত তোলেন। একজন ভাই হাত তুলেছে, তবে মাদ্রাসায় পড়ে সম্ভবত। মাদ্রাসার ভাইরা বাদ দিয়ে যদি সাধারণ কেউ তোলে আমি আরো বেশি খুশি হতাম, তাহলে আর কি মানে ভালো লাগতো যে সবাই জানে। কেউ আছেন? কেউ নেই তো? কেউ হাত তুলেনি তো? খুব সোজা প্রশ্ন। মানে আপনারা যদি একটু চেষ্টা করেন, আমার মনে হয় প্রত্যেকে বলতে পারবেন যে নামাজ আর রোজা ছাড়া ইসলামে আরো তিনটে ফরজ আছে, সে তিনটে কি কি? কাবা শরীফের ভিতরে কার জন্ম, এবং কোন পাথরে চুমা দিলে জীবনের সমস্ত গুনাহ ঝরে যায়। দেখুন, সোজা প্রশ্ন করলাম আপনাদেরকে। যাই হোক, তাহলে আমি এটা হোল্ড রাখলাম। যদি আপনারা কেউ বলে দিতে পারেন, উপহারটা এখানে রয়ে গেল, আপনারা পরবর্তীতে আসবেন, এসে বলে যাবেন। শেষ প্রশ্ন আমার মা আর বোনেদের জন্য। তবে আমার এই ভাই আমাকে খুব ফোন করতো, খুবই ফোন করতো যে ভাই আপনি আসছেন তো, মানে উনি হয়তো বিশ্বাস করতে পারতো না কি কি। তবে ভাইয়ের কাছে একটা জিনিস শুনলাম, এই গ্রামের মানুষ নাকি খুব ভালো, বিশেষ করে মেয়েরা। ভাইরা বলেছে, বলে এখানকার মেয়েরা বলে বাপরে বা, স্বামীরা তো সেবা করে, বলে শুধু স্বামীর পা দিয়ে নাকি পানি খায়। খুব ভালো, মাশাআল্লাহ, এখানকার মেয়েদের তো কোনো তুলনাই হয় না। আলহামদুলিল্লাহ। সে পরে বোঝা যাবে, আগে সেই ডিভোর্সের ব্যাপারটায় আসি, এরপরেই আসবো ইনশাআল্লাহ। সেই ডিভোর্সের ব্যাপার, বিয়ে এবং ডিভোর্স দুটোর বিষয়ে আসবো, তখন বোঝা যাবে কে কারে কতটা মানে পা দিয়ে পানি খায়। চলেন, আমার মা বোনেদের প্রশ্ন যদি জানেন একটু ইশারা দেবেন, ভাই ভাইয়ের কাছে উত্তরটা দেবেন। দেখি আমার মা বোনেরা কতটা জানে। মা বোনেরা দাও জবাব, প্রশ্ন এবার করি। মা বোনেরা দাও জবাব, প্রশ্ন এবার করি। নবী পাকে কয়জন মেয়ে আর কয়জন স্ত্রী? নবী পাকে কয়জন মেয়ে আর কয়জন স্ত্রী?
চাইতে বাসতেন ভালো নবী কোন বিবিকে মিটে যেত হাজার কষ্ট দেখলে নবী কাকে মিটে যেত হাজার কষ্ট দেখলে নবী কাকে কোন নারীকে আর সহতে সালাম দেয় রব্বানা কোন নারীকে আর সহতে সালাম দেয় রব্বানা বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না। শেষ প্রশ্ন করলাম মা বোনদের জন্য, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন? দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? আর তৃতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? এই তিনটে উত্তর কেউ আছেন বলে দেবেন? ভাই চলে যান, যিনি হাত তুলেছেন মাশাআল্লাহ। আমি জানতাম এখানকার আমার ভাইরা তো আর মিথ্যা বলবে না, এর সত্যি কথাই বলেছে। এখানকার মায়েরা আবার বলেছে, বলে নামাজের পাটি ফেললে আর উঠতে মন চায় না নাকি এখানকার মায়েদের, বলে কোরআন খতম না করে নাকি ওঠে না। খুব ভালো, আমি তো খুব খুশি হয়েছি আপনাদের গ্রামে এসে। যিনি হাত তুলেছেন তার কাছে আমার প্রশ্ন, আপনি মাইকে বলে দেবেন, ওনার কাছ থেকে শুনে আপনি বলে দেন। প্রশ্ন হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন? চারটে কন্যা সন্তান, আর স্ত্রী? চারজন। চারটে মেয়ে চারটে স্ত্রী? এই কেউ বলে দেবেন না, যিনি হাত তুলেছে তিনি বলেন। আরেকবার সুযোগ দেন, কজন কন্যা ছিলেন এবং কজন স্ত্রী ছিলেন? তাড়াতাড়ি, যদি আর কেউ থাকে দেখেন, আর কেউ বলে দেবে। আর কেউ আছে? আর কেউ আছে? একটু হাত তুলবেন, একটু হাত তুললে তাহলে মাইকটা নিয়ে যাবে। কেউ আছে? 11 জন স্ত্রী ছিল। কে বলেছে সেটা? যিনি বলেছে তাকে সব উত্তর দিতে হবে। আর মেয়ে কন্যা কটা ছিলেন? চারজন। হ্যাঁ, সঠিক উত্তর হয়েছে, চারটে কন্যা ছিলেন এবং 11 জন স্ত্রী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? মা খাদিজাকে। সঠিক উত্তর আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শেষ প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? তাড়াতাড়ি, আল্লাহ পাক কাকে সালাম পাঠিয়েছিল? একটাই নারীকে সালাম আল্লাহ পাক দিয়েছিল ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে। মা আয়েশা। না, রং অ্যানসার। হয়নি, হয়নি। কে আছে বলে দেবে? কেউ আছে? যাক, আমার দুটো বই বেঁচে গেল। কি বলেন? আমার দুটো বই বেঁচে গেল। আচ্ছা, আওয়াজ দেখেন দেখেন দেখেন, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি চলে যান একটু। যদি উত্তরটা দিয়ে দেয় সবাই জেনে নেবে, এগুলো জানা দরকার, প্রত্যেকের জানা দরকার। তবে কিরণমালার সবাই চেনে। হ্যাঁ, আল্লাহ রাসূলের স্ত্রীদের না চিনলে কিরণমালার সবাই চেনে। তাড়াতাড়ি। মা খাদিজা। সঠিক উত্তর আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তবে বই তো ভাই একটা, আর ক্যান্ডিডেট 3 জন, কি করবে এবার? পাতা ছিঁড়ে দেন। আমি আপনার কাছে দিচ্ছি, যার ভালো লাগে আপনি দেন। আমি এখান থেকে মুক্ত হয়ে গেলাম, আমার তরফ থেকে উপহার আমি ভাইয়ের হাতে দিলাম, উনি যাকে পারবে তাকে দেবে। যাই হোক, এবার আমার এই দাদা ভাই উনি গজল পরিবেশন করবে আপনাদের সম্মুখে। তার আগে একটা কথা একটু বলে তারপর আমি মাইকটা ছাড়ি। 3 জন মিলে 3টে উত্তর দিল। জিজ্ঞেস করলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন আম্মাজান খাদিজাকে। আম্মাজান খাদিজা একটু বয়স্ক ছিলেন, কিন্তু আল্লাহ